হে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি গো। তো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, এখন তোমার বাজে হচ্ছে দুপুর 12টা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি তোমার রান্নাবান্না সেরে স্নান করতে চলে গেছিলাম। আজকে আর তোমাদের রান্না আমি কিচ্ছু শেয়ার করিনি, না শেয়ার করেছি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, না শেয়ার করেছি রান্না। মানে আজকে ঠিক এনার্জি পাচ্ছিলাম না, মানে যেহেতু ছুটির দিন আমার একটা মানে সব কিছু থেকেই খালি মনে হয় কি ছুটি নেই। তো এই একটা আলিস্যি ভাব। আজকে ঘুম থেকে উঠেওছি দেরিতে, দেরি করে সব কাজ ফাজ শেষ করে রান্না বসিয়ে দিয়েছিলাম। তোমার আজকে করব হচ্ছে আলু পোস্ত। তো তো তোমাদেরকে আলু পোস্তটা রান্না করা দেখালাম না, কারণ সবাই তোমরা জানোই আলু পোস্ত কীভাবে করে না করে। তাই জন্য আর ওটাও আর ভাবলাম দূর, এটাও আর শেয়ার করতে ইচ্ছা করছে না, থাক অফ ক্যামেরাতে রান্নাটা সারি। তো রান্নাবান্না সেরে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে ছোট্ট করে একটু সাজুগুজু সেরে নিলাম। সাজুগুজু মানে আর ওই আমারও জেল, তোমার হচ্ছে এখন যেহেতু জেলটাই মাখছি, এখন যদি কিছু না মাখি না আমার না গাটা খুব খড়খড় করে, মুখটা স্পেশালি। তো তোমার একটু এখন পন্ডস মাখলে আবার ঘাম হচ্ছে, তো সেই জন্য তো একটু অল্প করে জেল মেখে নিলাম, আর তোমার একটু সিঁদুর পরে নেব, আর একটু চুলটা আঁচড়ানো, এই হচ্ছে আমার সাজুগুজু স্নান করে এসে। তো এই আর তো আমার স্নান করে হালকা করে টাচ আপ কমপ্লিট। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমাকে কেমন লাগছে, এই আর কি ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা দেখতেই পেলে আমার একদম স্নান টান হয়ে গেছে। আমি একদম স্নান টান করে সাজুগুজু করে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো, আমার রান্নাবান্না একদম পুরো শেষ। তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না করলাম। আজকে একদম সিম্পল রান্না। তো চলো তাই তোমাদের দেখিয়ে দিই। চলো, ভাতটা ফুটছে, ভাত এখনও হয়নি, নামবে একদম পুরো গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে। ভাত রয়েছে, ভাত দেখো, রয়েছে আলু ভাজা, সাথে আলুর খোসাও ভাজা, যেটা খুব সুন্দর লাগে খেতে তেল করে। তো আলু ভাজার সাথে আলুর খোসা ভাজা তোমরাও খেয়ে দেখো, দারুণ লাগে এটা গরম গরম ভাত দিয়ে। রয়েছে এটা, আর রয়েছে আলু পোস্ত। আজকের একদম আমার ফেভারিট এই আলু পোস্ত। আর রয়েছে একটু চাটনি, এটা আগেই ছিল, এটা আজকের না করা, ফ্রিজে ছিল, বার করেছি। রয়েছে চাটনি। তো চলো খেয়ে নিই। এখন তোমার বাজে 2:30, খেয়ে নিই। আজকে তো আমার ছুটি, মানে আজকে দোকানে যাইনি, যেহেতু আজকে ভোটের রেজাল্ট, তাই আর আজকে যাইনি দোকানে। তো আজকে পুরো ঘরেই একদম রিল্যাক্স। ঠিক আছে, তো চলো খেয়ে নিই, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আসছি, টাটা। তো দেখো বসে গেছি আমি খেতে। আজকে খুব আয়েশ করে খাচ্ছে, মানে যেদিনকে মাছ মাংস হয় না সেদিনকে আমার ভালো লাগে খেতে, কিন্তু তার থেকেও অনেক বেশি ভালোবাসি আমি যদি আমার এরকম রান্নাগুলো হয়, যে আলু ভাজা, তোমার আলু পোস্ত, মানে এত তৃপ্তি করে খাই না আমি, কি বলবো। মানে আজকে সত্যি আজকে একটু ভাতটা অনেকটা বেশিও নিয়েছিলাম, আর খেয়েছিও খুব শান্তিতে তৃপ্তি করে। না ওদিকে টিভি দেখতে দেখতে খাচ্ছি। একটু এই ছুটির দিন মানে একটু টিভি দেখতে দেখতে খাওয়া। খেয়ে দিয়ে উঠলাম, এখন শুয়ে পড়বো। দাবাস, কি শান্তি এরকম শুয়ে। আসলে কী বলতো, আমি শোয়া নিয়ে এত কেন আমি মানে কি বলবো, পাগলামি করি। কারণ অন্য দিন তো শোয়া হয় না, মানে যেই দিনটার টেবিলে দুপুরে ভাত খেয়ে শুতে পারি না, যেন মনে হয় আমি স্বর্গ পেয়ে গেছি হাতে, এরকম একটা ফিল হয়। তো একটু শুয়ে নিই। শোবো মানে কি, একটা ওয়েব সিরিজ দেখব। তোমার পঞ্চায়েত, আমার একটা সিরিজও দেখা হয়নি। পঞ্চায়েত 1, 2, 3 একটাও দেখা হয়নি, তো এই পঞ্চায়েত 1টা দেখবো এখন। তো দেখি, হ্যাঁ একটু শুয়ে দেখতে থাকি, বিকেলে আবার আসছি। ঠিক আছে, চলো টাটা। তোমরাও একটু রেস্ট নিয়ে নাও, দুপুরে ভাত ঘুম দিলে ভাত ঘুম দিয়ে নাও। এই চলো এখন রাখি। একটু বেরোলাম, ওদিকে দাদু দাঁড়িয়ে আছে হাত নেড়ে। যাবো একটু দোকানে, তারপর আরেক জায়গাতে যাবো, তোমরা দেখতেই পাবে, দেখাবো সবটাই। তো চলো এখন যাই, আমি একটু টুকটাক কেনাকাটা আছে দোকান দিয়ে হয়ে, তারপরে যেখানে যাওয়ার সেখানে যাব।
তো রীতাও আসছে, ওর আমি একসাথেই যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কিনছি হচ্ছে তোমার দুটো ক্যাডবেরি। আসলে ওখানে তোমার একটা ছোট্ট পুচকিকে দেখতে যাব, মানে আমার ননদের জায়ের মেয়েকে দেখতে যাব। তো তার আগে তো আরো দুটো পুচকি রয়েছে, মানে আমার ননদের মেয়ে, আমার ভাগ্নি, প্লাস তোমার জায়ের বড় মেয়েও রয়েছে। তো যদি দেখে যে আমি ওদের বোনকে জামা দিচ্ছি, এদিকে ওদের জন্য কিছু আনিনি, তো ওদের তো মনটা স্বাভাবিক খারাপ হবেই না। ওরাও তো বাচ্চা বলো, তো ভাবলাম ওদের জন্য দুটো ডেয়ারি মিল্ক নিয়ে যাই, দুই বোনের জন্য, বড় আর মেজো বোনের জন্য। আর ছোটটার জন্য নিচ্ছি হচ্ছে তোমার সুতির জামা। তো বলছি সাদার ওপরে কিছু দেখাও, কেন যা গরম সাদাটা পরে আরাম পাবে। তারপরে ভাবলাম যে না, সাদাটা তোমার তো একটুতেই ময়লা হয়ে যাবে। তো আমাকে ওই আমার বন্ধু ও বললো যে সাদা নিস না, সাদাটা ময়লা হয়ে যাবে। তো আমি ঠিক আছে, তাহলে পিঙ্ক আর একটা হলুদ দাও দেখি। এই দুটো বেশ রংটা দেখতে ভালোও লাগছে। তো একদম পুরো সুতির ফিতে দেওয়া জামা, তোমার এই সদ্য হয়েছে, তাও আমি তোমার বললাম যে 2 মাসের জামা দাও, তাহলে তোমার মানে বেশ একটু পরতে পারবে কয়েকটা দিন বেশি। তো আমি ওই পিঙ্ক আর হলুদ জামাটাও, যেটা তোমার ওই কাকুটার হাতে আর যেটা আমার হাতে আমি গায়ে দিয়ে দেখছি, ওই ওই দুটো জামাই নিলাম, পিঙ্ক আর হলুদ। তোমরা সবাই জানিও ঠিক আছে কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। বাচ্চাদের জামা হিসেবে একদম পুরো পাতলা সুতির, খুব সুন্দর ফিতে দেওয়া জামা, একদম পিঠের মধ্যে পুরো পিঠটা খোলা, খুব আরাম পাবে ওরা পরে, পরাতেও সুবিধা হবে বাচ্চা। যাচ্ছি লাটবাগানে। আমার না এখানে ঢুকলে এত ভালো লাগে না, বেশ গাছপালা, হাওয়া, অতটা গরমও লাগে না, তাই না বল? এখানটা বেশ দারুণ লাগে অ্যাটমসফিয়ারটা। লাটবাগান মানে তোমরা বুঝতে পারছো, যাচ্ছি আমার ননদের শ্বশুরবাড়ি, মানে এখানে ভাসুরের কোয়ার্টার আর কি। ভাসুরের একটা পুচকি মেয়ে হয়েছে, ওকে দেখতেই যাচ্ছি। আগে একটা মেয়ে আছে, বড় মেয়ে আছে, এটা ছোট মেয়ে আর কি, খুব মিষ্টি দেখতে হয়েছে, ওকে দেখতেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, কারণ রাস্তাটা পুরো অন্ধকার, টর্চ না জ্বালিয়ে যেতে পারবো না, মানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যেতে হবে। তো ভেতরে গিয়ে অন করছি, ঠিক আছে? ভেতরে গিয়ে আসছি, চলো টাটা। শুধু ঘুমিয়ে থাকে এসে থেকে, ওঠেই না। এটা এখন দুধ পড়ে যাচ্ছে, গামছা দিয়ে বসে আছি। ছোট্ট পুচকে, তা কে রে মিষ্টি? তোর কে হয়? তা তো কে হয়? না, এইটা না, এইটা কে হয়? এটা কে হয়? আমি রেখে দেবো। দেখো দেখো কত পুচকে, আমাকে ধরতেই ভয় লাগছে। দেখো এই দেখো, আর মোড়া ভাঙছে। আমার শর্মিলার মেয়েটা এরকমই ভাই, আমি ভয়তে কোলে নিয়ে নিই, বিছানাতে বসেছি, আমার যাটা ননদটা আবার কোলে নিচ্ছে, এই করছে। এইটা একটু ভয় লাগে। আর ওইটা বলছে আমার বলে দাও। হ্যাঁ তুই নিবি, বনুকে নিবি কোলে? হ্যাঁ এটা কে রে, এটা কে রে? বনুকে হাই করে দাও, বুঝলি বলি হাই করে দিচ্ছে। বনুকে নিয়েছিস, কোলে নিয়েছিস? বনুকে, হ্যাঁ দেখো একটু করে দেখে, দেখো একটু করে দেখে। 6 দিন হবে না শেষ করে এই দেখো, এই যে আমার নন্দাইকে দেখো, তোমরা আজকে ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওতে আমার নন্দাইকে। এই দেখো আমার নন্দাই, কিছু বলো আমার ভিডিওতে, চ্যানেলে। আজকে সবুজ সবুজ আবিরের दिन हरा भरा रहो, कुछ भी रहो, ममता बनर्जी जिंदाबाद। ঠিক আছে বলে দিয়েছে। এই যে হ্যাঁ হ্যালো বড়জন, এই যে, আর এই যে মেন, এই যে আমার পুষ্পিকা সরকার জিন্দাবাদ। ভাই রে দেখো, লক্ষ্মীর ভান্ডার, মেয়েদের হচ্ছে লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ। আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার খুলেছিল বলে আজকে মেয়েরা ভোট দিচ্ছে, তাই আসতে পেরেছে। ওরে বাবারে পড়ে যাচ্ছিলাম। এই যে
আমরা এখন যাচ্ছি, এ দেখো পুরোটা অন্ধকার, পুরো অন্ধকার, কিচ্ছু আজ মনে হচ্ছে কিছু নেই, ওদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ দেখি তো চলো। সুন্দরবন কিচ্ছু দেখতে পাচ্ছো? কিচ্ছু নেই, পুরো অন্ধকার, মানে সামনে কিছু নেই বলো। এই দেখো এইটা হচ্ছে লাটবাগান, কিচ্ছু নেই। পার করে এখন যাই, খুব সাবধানে যেতে হবে, একটু আগে বৃষ্টি হয়ে গেল তো খুব সাবধানে যেতে হবে। এটা পুরোটা না তো আর ভিডিওটা বড় করছি না, বাড়ি যাওয়ার আগে এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে অন্য কোনো দিন। ঠিক আছে, আজকের মতন এখানেই, টাটা। এত মোটা মোটা